আমি একটা স্ট্রাভা রাইডের দিছিলাম, হচ্ছে গিয়ে ক্যাপশন দিছিলাম গতকালকে, জিতনা হি তারিফ করু উতনা হি কম হ্যাঁ। সো ওই জায়গাটার সবচেয়ে উঁচু জায়গাটা হচ্ছে গিয়ে ওইখানে। আর ওই যে নিচে, ওই যে নিচে ওইখানে হচ্ছে গিয়ে রাস্তা, ওই দিক দিয়ে চালায় আসছি। কম করে হলো 30 মিটারের উপরে, 40 মিটার হবে এলিভেশন। আচ্ছা, এই জায়গাটায় যায়া এখানে সাইকেল চালায় রোড বাইক নিয়ে ওঠা সম্ভব না, অনেক গ্রেডিয়েন্ট বেশি। সো যাই, এইখানে গিয়ে উঁচা জায়গাটা উঠা দুটা কথা বলবো না, আমাকে ভিডিওতে দেখাইতে পারতেছি না, সামনে গিয়ে ট্রাই করবো। অ্যাকচুয়ালি খুবই কষ্ট। So this is the highest point. এই জায়গাটার সাইকেলটা এখানে রাখি, সাইকেলটা এখানে রাখলাম, একটু দেখেন জায়গাটা। जितना ही तारीफ करो उतना ही कम है। ওই যে অনেক নিচে পুরোটা চা বাগান, ওই যে অনেক নিচে হচ্ছে গিয়ে রাস্তা। সাইকেলটা জাস্ট এইটুকু পোর্শন চালাইতে পারি নাই, বাট এই জায়গাটা এত কাছে, এত সুন্দর জায়গা, এটা বলার মতো না, বারবার আসার মতো জায়গা। বেশ উঁচু, বেশ উঁচু, মানে বেশ উঁচু, 30-20 তলা বিল্ডিং তো হবে। আমি চাইলে জিপিএসে চেক করতে পারি যে এই জায়গায় এলিভেশন কত। এলিভেশন হচ্ছে গিয়ে 56। মাটিতে খুব সম্ভবত 10-12 ছিল, সেই হিসেবে বেশ উঁচুতে। এখন 56, মাটিতে নামলে কততে নামে আসে দেখতে হবে, তাহলে বোঝা যাবে এটা কতটুকু উঁচায়। রাইট, এখানে 56, এখানের এলিভেশন দেখাচ্ছে হচ্ছে কি 56। আমি জানি না ক্যামেরা আসতেছে কিনা, বাট দিস প্লেস ইজ সো বিউটিফুল। আমি জানি না ক্যামেরা আসতেছে কিনা, বারবার একই কথা বলতেছি, বাট দিস প্লেস ইজ সো বিউটিফুল। জাস্ট আমি আমার জার্নিটা জাস্ট এইটুকু হাইটে আসাটা আপনার সাথে শেয়ার করলাম, বাট পুরো জার্নিটা অনেক ইন্টারেস্টিং, মানে অনেক 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 মজার। এবং এখানে প্রপার, এটা বেসিক্যালি প্রপার এমটিবি ডাউন হিল বাইক, প্রপার সাসপেনশনওয়ালা বাইক, নবি টায়ার, বিকজ লুজ স্যান্ড আছে এইখানে, হচ্ছে কি আপনি চালাবেন এমটিবি, ঠিক আছে। এখানে রোড বাইক 28 চাকা নিয়ে উঠছে, ইটস অ্যাকচুয়ালি ইটস এ জোক, মানে এটা জোক, এটা এই রুটের প্রতি জাস্টিস না। যেরকম আপনারা রাস্তায় এমটিবি চালায় রাস্তার অসম্মান করেন, এরকম এই সুন্দর জায়গায় এটার এমটিবি মানে ধরেন গ্র্যাভেল, নবি গ্র্যাভেল দিয়েও সম্ভব। এরকম একটা প্ল্যান আছে 2025, যদি এখন ওজন 76 থেকে কমায় 74 করছি, সো এটাকে 70-71 যদি নিয়ে আসতে পারি, তাহলে একটা এমটিবির ফ্রেম দিয়ে, রোডের গ্রুপ সেট দিয়ে একটা ড্রপ বার বানাবো, যাতে করে 45-50 চাকা লাগানো যায়। জাস্ট বর্ষায়, কারণ বর্ষায় এই জায়গাটা আর রোড বাইক দিয়ে অ্যাক্সেসেবল থাকবে না, এমটিবি দিয়েও অ্যাক্সেসেবল থাকবে না আসলে। সো যেটাও স্টিল চালানোর জন্য, বিকজ আপনি যদি অল্প সময়ে ম্যাক্সিমাম মজা পাইতে চান, ম্যাক্সিমাম মজা অল্প সময়ে, তাহলে এই ধরনের এইরকম ট্রেলের, এরকম অফরোড ট্রেলের বিকল্প নাই। এখানে বানর দেখা যেতেছে, আমার এই ক্যামেরাটায় বড় জুম নাই, একটা বড় জুমের ক্যামেরা থাকবে হয়তো, থাকলে আমি জুম করে বানরগুলারে দেখাইতে পারতাম। ন্যাচারাল বানর, এগুলো কেউ এখানে রাখে নাই, প্রাকৃতিক বানর। সো কত বিউটিফুল প্লেস, আমি আপনাদের আসলে বুঝাইতে পারছি না। জিতনা হি তারিফ করু উতনা হি কম হ্যায়। সো এখানে আবার একটু ভিউ দেখায়া ভিডিও শেষ করে দিব, ঠিক আছে। সো দেখেন
বানরগুলা হচ্ছে কি ওইখানে, এইখানে আসবে না আমি শিওর, বাট আমি স্টিল একটু ট্রাই করি। না, এখানে আসবে না আসলে। সো ওই যে নিচের, ও অনেক নিচে, ওইটা হচ্ছে গিয়ে রাস্তা, বেশ উঁচু, ধরেন 40-50 মিটার উঁচু হবে এই জায়গাটা। জিতনা হি তারিফ করু উতনা হি কম হ্যাঁ, জিতনা হি তারিফ করু, আমার সাইকেলটারে যতটা তারিফ করু সেটাও কম হবে, বিকজ এই সাইকেলটা আমার যেই সাপোর্ট দিল, এই সাইকেলটা আমি চালাইছি হচ্ছে গিয়ে মনে হয় 35-36 হাজার বোধ হয় স্ট্রাভাতেই হয়ে গেছে, বাট খুব ভালো সার্ভিস দিচ্ছে এবং লাইট ওয়েট তো। বাইক এন্ড বিয়ন্ডে দেখলাম 6 কেজির 5.9 কেজির একটা স্কটের ইয়ে দিতেছে। ব্ল্যাক মানি থাকলে এই বাইকটা কিনতাম, স্কটের বাইকটা কিনতাম। যাই হোক, ব্ল্যাক মানি নাই, ব্ল্যাক মানি কই পাবো, হোয়াইট মানি নেই, আই নিড ব্ল্যাক মানি। অলরাইট, ইটস সো বিউটিফুল, বক বক আর করবো না, আই উইল সি ইন দ্য নেক্সট ওয়ান।